হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ফুলদানিটা খুব সহজ পদ্ধতিতে শিখাবো। চলো চলো দেরি না করে শুরু করি। ফুলদানি বানানোর জন্য সবথেকে প্রথমে একটা পেজের মাঝখানে একটা স্ট্যান্ডিং লাইন টানো। ফুলদানির ওপরের পার্টটা এলিপস দিয়ে করছি। ধরে নাও এটা ফুলদানির মাথা। একটা এলিপস বানিয়ে ফেললাম। এবার ফুলদানির গলাটা করব। এলিপস থেকে কার্ভ লাইন নিচের দিকে নামলো, মাঝখানে একটা স্লিপিং লাইন, তারপরে অন্যদিকে সেম কার্ভ ইউজ করলাম। এবার ওই সেম কার্ভ লাইনটাকে একটু বড় করছি, মাঝখানে একটা স্লিপিং লাইন টানছি দুই দিকটা সমান সমান করার জন্য। এরপরে একটু বেঁকে একটা বড় সি কার্ভ আঁকছি। আমি গোস্টিং মেথডের সাহায্যে আস্তে আস্তে লাইনটা টানছি, যাতে দুই কার্ভটাই সমান সমান হয়। এবার নিচে একটা ছোট্ট সি কার্ভ এঁকে নাও। অপোজিট সাইডে সেম কার্ভ আর দুই কার্ভকে মিলানোর জন্য একটা বড় কার্ভ। আমরা ফুলদানির বেসটা সম্পূর্ণ করে ফেলেছি। এবার ভেতরের অংশগুলো করব। নিচের দিকে একটু জায়গা ছেড়ে আর একটা ছোট্ট এলিপস বানিয়ে ফেলছি। তার একটু নিচে দুটো করে কার্ভ লাইন টানছি। এই লাইনগুলো দিয়ে ফুলদানিটাকে ভাগ করছি। সব জায়গায় আলাদা আলাদা ডিজাইন দিব তো, তার জন্য। এবার ভেতরের ডিটেলিংগুলো করব। একদম মিডিলে দুই দিকে দুটো কার্ভ দিচ্ছি। এবার ডট দিয়ে সবগুলোকে সমান সমান ভাগে ভাগ করছি। এবার সবগুলোতে শুধুমাত্র কার্ভ লাইন টানছি। একটা জিনিস লক্ষ্য করবে, ওপরের দিকটা একটু চওড়া, নিচের দিকটা একটু পাতলা। এই নিচের ডিজাইনের জন্য মাঝখানে একটা ভি শেপ টানলাম। ভি এর নিচে একটা স্লিপিং টানছি, অন্য ভিগুলো যাতে সমান সমান হয়। পাশে পাশে আরও ভি আঁকছি, সেই স্লিপিং লাইনকে টাচ করবে ভিগুলোর ভেতরে তার থেকে ছোট সাইজের ভি আঁকবো। এইভাবে ছোট ছোট সব ভিগুলো সম্পূর্ণ করে নাও। এবার আমরা নিচের ডিজাইনটা করছি। নিচের ডিজাইনটার জন্য ইউ কার্ভ আঁকবো। একটা সোজা ইউ কার্ভ হবে, একটা উল্টো ইউ কার্ভ হবে। ওপরের ডিজাইনটা যেমন করলে ঠিক তেমনিভাবে ভিকে ইউজ করে নিচের ডিজাইনটা করছি, শুধু এই ভিগুলো একটু বড় হবে। আবার সেম ভেতরের ভিগুলোকে করে ফেলছি। জায়গাটা একই, তাই আমি একটু জলদি জলদি করে দেখাচ্ছি, না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার দুটো স্লিপিং লাইন টানছি, তার মাঝখানে ছোট ছোট সার্কেল বানাবো। মাঝের বৃত্তটা একেবারে পুরো বৃত্ত হবে, কিন্তু তার পাশে পাশে যে বৃত্তগুলো আছে ধীরে ধীরে অর্ধবৃত্ত হতে থাকবে। এবার নিচের ডিজাইনের জন্য কার্ভ লাইনকে ওপর থেকে নিচের দিকে নামালাম। দুটো কার্ভ একসঙ্গে অনেকটা ইউ শেপের মতো হচ্ছে। তার পাশে অন্যগুলো করার জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি। সেই পয়েন্টকে ধরে ধরেই আমরা কার্ভ লাইনগুলোকে ওপর থেকে নিচের দিকে নামাবো। লক্ষ্য করবে উপর দিকটা একটু চওড়া, নিচের দিকটা একটু পাতলা। এইভাবে বাকিগুলো করে নাও। ওপরে যেমনভাবে করলে পয়েন্টের দ্বারা কার্ভ লাইন ওপর থেকে নিচে, ঠিক সেই রকম এই নিচের ডিজাইনটাও কিন্তু অনেক ছোট সাইজের। এবার আমি ভেতরের যে ডিজাইনগুলো আমরা বানিয়ে ফেলেছি সেগুলোকে আমি পেনের দ্বারা ডবল লাইন করছি। সব ডিজাইনগুলোকে ডবল লাইন করা দেখানো সম্ভব নয়, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তার জন্য আমি এই জায়গাটাকে একটু জলদি জলদি পার করছি। বন্ধুরা, আমি ড্রয়িংটা সম্পূর্ণ করে ফেলেছি। এবার আমি রং করছি স্কেচ পেন দিয়ে। তোমরা কি এই টাইপের ফুলদানি আরও আমার কাছে শিখতে চাও? কমেন্টে জানাও কিন্তু, তাহলে এরকম টাইপের ফুলদানির আরও ভিডিও বানাবো। এখন আমি ফুলদানির বেস কালারটাকে দিচ্ছি, যেমন ব্লু, পিঙ্ক। তারপরে যেখানে যেখানে শ্যাডো পড়েছে সেই জায়গাগুলোতে শ্যাডো দিব। তারপরে সাদা রং দিয়ে হাইলাইট দিচ্ছি। আর আমার যেখানে যেখানে মনে হচ্ছে টেক্সচার অ্যাড করা দরকার সেইগুলোতে আমি টেক্সচার অ্যাড করছি। তোমরা নিজের ইচ্ছে মতো টেক্সচারগুলো অ্যাড করতে পারো। দেখো, রংটা সম্পূর্ণ করার পর ফুলদানিটা দেখতে এমন লাগছে। তোমাদেরকে কেমন লাগলো? এই চ্যানেলটি যদি তোমাদের একটুও হেল্প করছে, সাবস্ক্রাইব করতে ভুলিও না। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।